জমির কাগজপত্র কিভাবে খুঁজে বের করবেন? জমির যে কাগজপত্রগুলো আপনার রয়েছে সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কেননা ভবিষ্যতে আপনার জমিটিকে টিকিয়ে রাখতে গেলে আপনার এই কাগজপত্রগুলো প্রয়োজন হবে। সেই সাথে যদি আপনি এই জমিটি বিক্রি করতে যান অথবা ব্যাংক থেকে লোন নিতে যান বা যেকোনো কাজ যদি আপনি করতে যান অবশ্যই কিন্তু এই জমির কাগজপত্র আপনার প্রয়োজন হবে। তো আমরা যারা ভূমির মালিক রয়েছি আমরা কিন্তু অনেকেই জানি না যে আসলে এই জমির কাগজপত্র যেগুলো রয়েছে বিশেষ করে দলিল, খতিয়ান এবং নকশা। দলিল, খতিয়ান এবং নকশা এই ৩ টি কাগজপত্র আসলে কোন অফিসে পাওয়া যায়, কোথায় পাওয়া যায় আমরা কিন্তু অনেকেই জানি না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আসলে এই কাগজপত্রগুলা দলিল, খতিয়ান এবং নকশা আপনি কোথা থেকে আপনি সংগ্রহ করবেন। যারা আমাকে দেখছেন এবং শুনছেন অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং রিকোয়েস্ট করব এই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। কারণ অনেকেই কিন্তু জানে না যে আসলে দলিল কোথায় পাওয়া যায়, খতিয়ান কোথায় পাওয়া যায়, নকশা কোথায় পাওয়া যায়। তো আমরা আসি যে আসলে আপনার জমির যে নকশাটি রয়েছে, নকশা যেটি রয়েছে সেটি আপনি কোথায় পাবেন? নকশাটা মূলত আপনার জেলা প্রশাসকের কার্যালয় রেকর্ড রুম থেকে এটি আপনি সেখানে আবেদনের মাধ্যমে কিন্তু আপনি এটি পেতে পারেন। তো এখানে কিন্তু ৫৩০ বা ৳৫২৫ মতো খরচ হবে। আপনার যে মৌজার ম্যাপটি রয়েছে বা মৌজা নকশাটি রয়েছে, এটি কিন্তু খুব সহজে সেখান থেকে আপনি আবেদনের মাধ্যমে কিন্তু পেতে পারেন। অর্থাৎ জেলা প্রশাসকের কার্যালয়ে ৳৫৩৫ বা ৳২৫ মাধ্যমেই আবেদনের মাধ্যমে সেখান থেকে আপনার মৌজার যে ম্যাপ বা নকশা সেটি কিন্তু আপনি খুব সহজেই পেতে পারেন। ২ নম্বরে রয়েছে নকশা। ২ নম্বরে রয়েছে আপনার খতিয়ান। খতিয়ান যদি আপনি এখন পেতে চান তাহলে আপনার বর্তমানে যে সুযোগটি মানে রাখা হয়েছে অনলাইনে, আপনি কিন্তু ঘরে বসেই কিন্তু আপনি জমির যে খতিয়ান বা রেকর্ড রয়েছে সেটি কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। এর জন্য আপনাকে আপনার হাতের যে মোবাইলটি রয়েছে সেই মোবাইলে যে Google Chrome রয়েছে, Google Chrome এর মধ্যে গিয়ে আপনি ePorsa.com লিখে সার্চ করবেন। সেখানে দেখবেন সার্ভে খতিয়ান নামে একটি অপশন আছে। সেখানে আপনি বিভাগের নাম দিবেন, জেলার নাম দিবেন, উপজেলার নাম দিবেন এবং মৌজার নাম দিবেন। পাশাপাশি আপনার জমির যে খতিয়ানটি রয়েছে সেই খতিয়ানের নম্বরটা দিবেন। দিলেই কিন্তু আপনার কাঙ্ক্ষিত যে খতিয়ান সেটি কিন্তু চলে আসবে। সেখানে আপনি ক্লিক করে এটি কিন্তু ডাউনলোড করতে পারবেন। মাত্র খরচ হবে ৳১০০। এছাড়াও যদি আপনি এই খতিয়ানের মানে সার্টিফাইড কপি যদি আপনি সংগ্রহ করতে চান তাহলে আপনাকে আবেদন করলে আপনার অনলাইনে আবেদন করলেই কিন্তু ৳১৪০ র মাধ্যমে বিকাশ থেকে কেটে নিবে। এটি কিন্তু মানে ১ সপ্তাহের মধ্যে দেখবেন আপনার বাসায় চলে আসে কুরিয়ার মাধ্যমে বা ডাকযোগে কিন্তু চলে আসবে। তো এটি কিন্তু আসলে অনলাইন থেকেই আপনি খতিয়ান পাওয়ার সহজ উপায়। আর আপনি যদি সরাসরি খতিয়ান পেতে চান, মানে আপনি কোন অফিস থেকে যদি সংগ্রহ করতে চান, সেক্ষেত্রে ইউনিয়ন ভূমি অফিস রয়েছে। সেখান থেকেও কিন্তু আপনি এই খতিয়ানটি সংগ্রহ করতে পারবেন। এছাড়া উপজেলা যে ভূমি অফিস রয়েছে সেখানেও কিন্তু এই খতিয়ানটি সংগ্রহ করতে পারবেন। এরপরে রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় অর্থাৎ ডিসি অফিসের যে রেকর্ড রুম রয়েছে সেই রেকর্ড রুমের শাখা থেকেও কিন্তু আপনি এর সার্টিফাইড কপি আপনি কিন্তু খুব সহজেই আবেদনের মাধ্যমে আপনি এটি হাতে পেতে পারেন। এছাড়াও নতুন জরিপের সময় বা নতুন রেকর্ড যখন চলমান থাকে, নতুন যে খতিয়ান এটাও কিন্তু পাওয়া যায় মূলত সেটেলমেন্ট অফিসে। সেটেলমেন্ট অফিসেও বিশেষ করে নতুন যে খতিয়ানগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু পাওয়া যায়। অর্থাৎ খতিয়ান কিন্তু মূলত ৪ টি অফিসে পাওয়া যায়। ইউনিয়ন ভূমি অফিসে, উপজেলা ভূমি অফিসে এবং জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ড রুমে এবং সেটেলমেন্ট অফিসে। এবার আসি দলিল কোথায় পাবেন? মূল মূল যে কাজটা সেটা হচ্ছে দলিল। দলিল পাওয়ার জন্য আমাদেরকে ২ টি অফিসে আমাদেরকে খোঁজ রাখতে হবে। একটা হচ্ছে উপজেলার যে সাব রেজিস্ট্রি অফিস রয়েছে সেখানে এবং জেলা রেজিস্ট্রি অফিসে। আপনার দলিলটি যদি খুব নিকটবর্তী সময়ের মধ্যে হয়ে থাকে, দেখা যায় ৫-১০ বছরের আগের, তো সেক্ষেত্রে কিন্তু আপনার সাব রেজিস্ট্রি অফিসে খোঁজ করলেই কিন্তু খুব সহজে আপনি পেয়ে যাবেন। যদি আপনার দলিলটি বেশ পুরাতন হয়ে থাকে, বিশেষ করে ১০ বছরের ঊর্ধ্বে ৫০ বছর বা ১০০ বছরের যে দলিলগুলো হয়েছে, এই ৫০-১০০ বছরের দলিলগুলা কিন্তু পাবেন আপনার জেলা রেজিস্ট্রি অফিসে। সেখানে গিয়ে কিন্তু আপনাকে তল্লাশি দিতে হবে দলিল নাম্বার এবং তারিখ দিয়ে। দলিল এবং নাম্বার এবং তারিখ যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু দলিল যে দাতা রয়েছে বা গ্রহীতার যে রয়েছেন তাদের নাম দিয়ে কিন্তু আপনাকে সার্চ করতে হবে বা তল্লাশি দিতে হবে। এবং অনেক সময় দেখা যায় আপনার যে জেলাতে অবস্থান করছেন
যেহেতু 50 বছর বা 100 বছরের আগের যদি দলিল হয়ে থাকে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার এই দলিলটি আপনার যে সাবেক জেলা ছিল, অর্থাৎ আপনার জেলাটি যদি সাবেক কোনো জেলার অধীনে থাকে, তাহলে আপনার এই মানে দলিলটি কিন্তু সাবেক জেলাতেও কিন্তু থাকতে পারে। সেক্ষেত্রে সাবেক জেলার যে রেজিস্ট্রি অফিস রয়েছে, জেলা রেজিস্ট্রি অফিস রয়েছে, সেখানে গিয়ে আপনার দলিল নম্বর, তারিখ অথবা দাতার গ্রহীতার নাম দিয়ে কিন্তু আপনারা সেখান থেকে সার্চ করতে পারেন। অনেক সময় আমাদেরকে বলে থাকেন যে আসলে সার্চ করলে বা তল্লাশি দিলে জমির দলিল পাওয়া যায় না। তো পাওয়া যায় না, এটাও স্বাভাবিক। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে আমাদের যে সার্চ করার যে সিস্টেম, সেই সিস্টেমের কারণে কিন্তু অনেক সময় পাওয়া যায় না। আপনারা জানেন যে আসলে যখন একটি দলিল মানে রেজিস্ট্রি হয় বা এটাকে বানান বইতে যখন রেজিস্ট্রি করা হয়, সেখানে কিন্তু ৩ টি সেপারেশন মানে বইতে কিন্তু লিপিবদ্ধ করা হয়। একটা হচ্ছে দলিল নাম্বার এবং তারিখ দিয়ে, আরেকটি হচ্ছে আপনার দাতা গ্রহীতার নাম দিয়ে, আরেকটি হচ্ছে আপনার মৌজা ভিত্তিক বা টিপসই আমরা বলে থাকি, দাতার টিপসইয়ের মাধ্যমে। অর্থাৎ ৩ টি বাংলা বই মানে তৈরি হয়, ৩ টি রেজিস্ট্রি বই তৈরি হয়। তো আপনাকে এই ৩ টি বইয়ে ধাপে, ধাপে করে খুঁজতে হবে। তাহলে যদি রেজিস্ট্রি হয়ে থাকে, তাহলে আশা করা যায় আপনার এই পুরাতন যে দলিলগুলো রয়েছে সেগুলা পাবেন। তাহলে আমরা কি বুঝলাম যে আসলে দলিল পাওয়া যাবে জেলা রেজিস্ট্রি অফিসে অথবা সাব রেজিস্ট্রি অফিসে। খতিয়ান পাওয়া যাবে ইউনিয়ন ভূমি অফিসে, উপজেলা ভূমি অফিসে, জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ড রুমে, অর্থাৎ জেলা প্রশাসকের যে রেকর্ড রুমটি রয়েছে সেখানে, এবং এছাড়াও সেটেলমেন্ট অফিসে। সেটেলমেন্ট অফিসে কোনগুলো পাওয়া যাবে? আপনার খতিয়ান যেগুলো আসলে নতুন খতিয়ান তৈরি হয়েছে সবেমাত্র। আর নকশা পাওয়া যাবে জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ড রুম থেকে। তো এটি হচ্ছে আসলে জমির কাগজপত্র পাওয়ার সহজ উপায়। এইভাবেই কিন্তু আসলে মূলত আপনার এই কাগজপত্রগুলো সংগ্রহ করতে হবে। তো যারা আমাকে দেখলেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন এবং আপনার মূল্যবান কমেন্ট আমাদেরকে জানাবেন।